আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো পুরো ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে সিম দিয়ে আলু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। সিম আর আলু কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে মাছ ধুয়ে নিচ্ছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নিব। প্রথমে ভালো করে মশলা দিয়ে মেখে নিলাম। দেখো পুরা এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হয়ে গেছে। একে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে পুরো দেখো। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো রান্না করার তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। অল্প একটু পানি দিলাম। এখন একে একে রান্নার মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব লবণ, যেটা না দিলেই নয়। তারপর দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ঝাল যার যার পছন্দ মতো। আর দিয়ে দিব ধনিয়ার ফাঁকি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর সিম কেটে ধুয়ে রাখছিলাম দিয়ে দিব। আলু, সিম আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পর পর লাড় দিয়ে দিব। দেখো ঢেকে দিচ্ছি পুরা। আর অল্প একটু পানি দিছিলাম সাথে, যাতে ভালো করে কষানোর মধ্যে একটু সিদ্ধ হয়ে যায়। এই দেখো পুরা আবার একটু ঢেকে দিব। ঢেকে আর 2-3 মিনিট কষাবো। দেখো পুরা কষানো হয়ে গেছে তরকারিটা। এখন আমি ঝোল দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন তরকারিটা জাল করতে হবে অনেকক্ষণ। এখন রেখে আমি তরকারিটা জাল দিব, বলক আসুক। এই যে পুরা মশলা তরকারি বলক চলে আসছে। এখন আমি মাছগুলো ভেজে রাখছিলাম, মাছটা দিয়ে দিব। এই যে দিয়ে দিব সবগুলো মাছ। আর কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচ গুলাও দিয়ে দিলাম। এখন রান্না হোক। এই যে দেখো পুরা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তরকারিটা রান্না হয়ে গেছে। একটু পরে নামিয়ে নিব। তারপরে তোমরা সিম আলু দিয়ে এইভাবে সিলভার কাপ মাছ রান্না করে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। আর আপুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।